ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমরা সবসময় ভুলে রয়েছি ভগবানকে। ভগবানকে ভুলেই আমরা এইভাবে এই জগৎ সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালাগুলো ভোগ করছি। তিনি বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা। ও মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। ও মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। ও মন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে। তখন ভাবিন জন্ম পাইয়া করিব ভজন তব। জন্ম হইল পড়ি মায়া জালে, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো। জনক জননী স্নেহেতে ভুলিয়া, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। ও মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা। ও মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনানা বিধ ব্যথা। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে দিন উপজিল, আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়িয়া হরহ, পাঠ পড়িয়া হরহ। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে,
সজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি ভুলিনু তোমারে হরি বাদকে এখনো ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরয়তি না বুঝিয়া তোরে দিন বৃথা গেল না বুঝিয়া তোরে দিন বৃথা গেল কি হবে এখনো গতি এখনো কি হবে গতি মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা ও মন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রী গোবিন্দ চরণে প্রার্থনা করছে গজেন্দ্র হাঁটুর ব্যথা, তারপরে চুল পাকা, দাঁত পড়ে যায় না, দাঁতের যন্ত্রণা শুরু হয়, তারপরে কি কোমর বেঁকে যায়, আর হরিভজনের সময় থাকে না। তাই তো বলছে শাস্ত্র কুমারে আচরে প্রাজ্ঞ, যে তখনই জ্ঞানের পরিচয় পাওয়া যায় যখন শৈশব থাকতে থাকতে, কুমার বয়স থাকতে থাকতে, ব্রহ্মচর্য থাকতে থাকতে গোবিন্দ নাম নেওয়া যায়। কৃষ্ণ নাম নিলে কি কারো ক্ষতি হবে মা? বলে কেন? শাস্ত্রীতে বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে ছাড়ে না পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান বলছেন যে আমার যে আশ করে, আমার কাছে কি আশা করলে সর্বনাশ হয় মা? কৃষ্ণ পাবো না কৃষ্ণ হব, কোনটা দরকার? কৃষ্ণ হব না কৃষ্ণ পাবো? এই যে কিছুদিন পরে হোলি খেলা হবে বাবা, কৃষ্ণ সাজিয়া রাধা খুঁজিয়া রং কিনিয়া আনিয়া কি মাখামাখি লুটোপুটি, আসল উদ্দেশ্য কি? কৃষ্ণ হওয়া নয়, কৃষ্ণ পাওয়া। কৃষ্ণ যতই সাজো বাবা, কৃষ্ণ হতে পারা যাবে না, কারণ তিনি ভগবান। ষড় ঐশ্বর্য রূপে যারা রয়েছে তিনি ভগবান, আর আমরা শুধু ভোগ করার অপেক্ষাতেই রয়েছি। আর ভোগ করব কোথায়? হাসপাতালে গিয়ে, যখন 20টা স্যালাইন ঝুলি রাখবে আর প্রত্যেক দিন 2টা-4টা করে দিয়ে যাবে, আর নাকে মুখে গুঁজে দিয়ে যাবে, তখন ভাববো যে ভোগটা কিরকম হচ্ছিল। কারো সবার অপেক্ষা করছে, আমারও আছে, অপেক্ষা করবে নিশ্চয়ই। তাই আপনাদের চরণধুলি প্রার্থনা করি, আপনাদের কৃপা পেলে গোবিন্দ কৃপা পাবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গজেন্দ্র সবাইকে বলল, সংসারের স্ত্রীকে বলল, পুত্রকে বলল, কন্যাকে বলল, আর এতক্ষণ প্রার্থনাও করছিল যে দেবদেবীরা বোধহয় অপেক্ষা করছে আমার জন্য, আমাকে উদ্ধার করতে আসবে। কি বাবা মা আমাদেরকে উদ্ধার করে? বিপদে পড়লে বাবা মা উদ্ধার করে তো এবারেও বোধহয় আসবে। কিন্তু গজেন্দ্রকে উদ্ধার করার জন্য কেউ এলো না। তার মনের ভেতরে কি এতদিন অহংকার ছিল, আমি শ্রেষ্ঠ বলশালী, আর টানছে একটা ছোট্ট কুমির, তার সঙ্গে টেনে পারছে না। আর টানতে টানতে যখন শুধুমাত্র সুরটুকু বাকি, তখন প্রার্থনা করছে, হে গোবিন্দ, হা গোবিন্দ, হে গৌরহরি, কৃপা করো দয়াল, আমার শেষ দিন ঘনিয়ে এসেছে, শেষ সময় ঘনিয়ে এসেছে, একবার কৃপা করে দাও। বলে কৃপাটা কি চাইছে? মুক্তি দাও প্রভু। গাইছেন, हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे, हे गोविंद राखो शरण अब तो जीवन हारे, हे गोविंद राखो शरण अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल
अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। नीर पीबन हेतु गायो सिंधु के किनारे। नीर पीबन हेतु गायो सिंधु के किनारे। सिंधु बीच बसत गा चरण धरी पछाड़े। सिंधु बीच बसत गा चरण धरी पछाड़े। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। चार प्रहर युद्ध भयो लई गायो मजदारे। चार प्रहर युद्ध भयो लई गायो मजदारे। नाक कान डूबने लगो कृष्ण को पुकारे। नाक कान डूबने लगो कृष्ण को पुकारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। दारिका में शब्द गायो सुर भयो भारे। दारिका में शब्द गायो सुर भयो भारे। शंख चक्र गदा पद्म गरुड़ लई सितारे। शंख चक्र गदा पद्म गरुड़ लई सितारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। गजेंद्र प्रार्थना करे काঁদছে, हे गोविंद हे गोपाल তুমি আমায় রক্ষা করো প্রভু। আমি তো শুধু এই জল খেতে গিয়েছিলাম আর এই জীবনের ভুলে সংসারের মায়ামোহে ভুলে আমি ওই সরোবরের মধ্যে স্নানে আর জলক্রীড়ায় ব্যস্ত হয়ে পড়ি। আর ওই গ্রাহ এসে কুমির এসে আমার পায়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে। প্রভু তুমি ছাড়া আর আমার ইহ জগতে কোনো গতি নাই। ইহ জগতে কেন পরজগতেও কোনো গতি নাই। তুমিই তো একমাত্র আমার মাঝি। এই নৌকার মাঝি তুমি। তুমি এসো প্রভু, তুমি আমায় রক্ষা করো। এইভাবে যখন প্রার্থনা করছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি একবার কেউ কৃষ্ণ নাম নিতে পারে তাহলে ভগবান শ্রী গোবিন্দ তাকে কৃপা করে কৃষ্ণচরণ বৈকুণ্ঠ লাভ করাবেনই করাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। শাস্ত্র বলছে, এই অমল বলছেন, ভগবান শব্দরূপী ব্রহ্ম বলছেন যে মৃত্যুকালে একবার কৃষ্ণ নাম নিতে পারে, হরির নাম নিতে পারে, নারায়ণের নাম নিতে পারে, তার আর এই ভবরোগ থাকে না, এই ভব দুর্দশা থাকে না। তাকে ভগবান শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে যান। আর গজেন্দ্র কিনা সেই সময় ঘনিয়ে এসেছে যখন প্রার্থনা করে ভগবানের স্তবগাথা গাইছে। হে প্রভু, হে গোবিন্দ, দয়াল ঠাকুর, হে ভক্তবৎসল, হে বাঞ্ছা কল্পতরু, কৃপা করে দাও প্রভু। এত প্রার্থনা শুনে শ্রী গোবিন্দ কি আর না এসে থাকতে পারেন? আমরা গল্পে পড়েছিলাম, গোপালের ডাকে মধুসূদন দাদা বনের ভেতর থেকে এসে গোপালকে পথ দেখিয়ে দিত। বনের পথে ভয় পেত বলে বনের পথ দেখিয়ে দিত। আর মধুসূদন দাদা দইয়ের ভাঁড় দিয়েছিল, সেই দই আর ভাঁড় আর কখনো ফুরোয় না। কেন? গোপালের মনে যে সরলতা। গোপালের মা বলেছিল, আমার তো কিছু নাই, তুই ওই মধুসূদন দাদাকে ডাকবি, সেই যা করার করে দেবে।
আর গোপাল সরল মনে তাই ডেকেছিল। শুধু এটা তো গল্প, কিন্তু শাস্ত্র বলছে ধ্রুব মহারাজের কথা, যে মনের মধ্যে দিয়ে হে পদ্মপলাশ লোচন হে গদাধর দাও হে দেখা, চিনি না তো, বাঘের পায়ে ধরে বলছে তুমি আমার গদাধর, তুমি আমার পদ্মপলাশ লোচন, হে ভগবান কৃপা করো। হাতির পায়ে ধরে বলছে, আর তারা কি সাপদ সংকুল জীব। কিন্তু দেখবেন বাবা, এটা প্রকৃত একটা দৃষ্টান্ত আপনি পাবেন। দেখবেন আপনার মনের মধ্যে কোনো ভয় নেই, ক্রোধ নেই, কুকুরের প্রতি কোনো হিংসা নেই। একটা কুকুরের পাশে দাঁড়ান, সে আপনার চারপাশে ঘুরবে, কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনার মনের ভিতরে ঢিল ছোঁড়া যদি স্বভাব হয়, মেজাজ দেখাবে, দাঁত দেখাবে, আপনাকে দাঁত অন্তত দেখাবে যে যদি বদমাশি করো আমারও আছে অস্ত্র। স্বাভাবিক, জীবের প্রতি আমার মনের ভেতরে যদি হিংসে থাকে, সেই হিংসা জীব বুঝতে পারে। গরু দেখবেন, গরু যদি খেতে না পায়, দূর থেকে আপনি ঘাস নিয়ে আসছেন, সে চিৎকার করে করে আপনার পাড়া জাগিয়ে দেবে, তাই না? আর যদি খেতে না দেন, চোখের জলে সারা মুখ ভেসে যাবে। তাহলে তারা যদি এইরকম অবোধ জীব, তারা যদি বুঝতে পারে, তাহলে আমরা কোন কোন গোত্রে পড়ব? বলছে আচ্ছাদিত, মুকুলিত, বিকশিত আর পূর্ণ বিকশিত। আমাদের চেতনা গো, তাহলে আমরা তিন রকম ভাবি। কিরকম? যখন ঘুমিয়ে যাই অচৈতন্য, যখন মনোযোগ দিয়ে দেখি কোনো কিছু, সূচে সুতো গলায় যখন, তখন মনোযোগ দিলে না দিলে হবে, তখন হবে চেতনা, তখন হচ্ছে সচেতন। আর একটা হলো অচেতন, কখন ঘুমিয়ে পড়লে। আর মাঝখানে একটা আছে মা, এদিকে গোবিন্দের চরণে বাতি দেখাচ্ছি, সেদিকে ভাবছি বোধহয় ভাতটা বেশি ফুটে গেল, হবে? হয় না? হয় না? হয়তো স্বাভাবিক। তো এটা হচ্ছে অবচেতন। কিন্তু শাস্ত্র বলছে চার প্রকার। কি কি? আচ্ছাদিত। আচ্ছাদিত মানে দেখেন গাছপালা রয়েছে, এরা আজকে শ্রবণ করতে পারছে কি? কান নেই তো, অনুভব করতে পারছে না, এদের আচ্ছাদিত চেতনা। চেষ্টা রয়েছে, হয়তো ভগবত কৃপা হলে তারা আজকে আবার মনুষ্য জন্ম লাভ করতে পারে। কারণ আমরাও ছিলাম 20 লক্ষ বার বৃক্ষজনিতে জন্ম নিয়েছি, 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে জন্ম নিয়েছি, পোকামাকড় রূপে 10 বার, 20 লক্ষ বার, 30 লক্ষ বার চতুষ্পদ রূপে, আর বাকিটা এই মনুষ্য জন্ম রূপে। ভগবান গোবিন্দ কৃপা করে এই মনুষ্য জন্ম দিয়েছেন, তা যেন বিফলে না যায়। তাই সকল পিতামাতার চরণে এই অধমের প্রার্থনা, আপনারা কৃপা করবেন, হরিনাম নেবেন এবং সেটা সৎগুরুর আশ্রয়ে। যদি আমরা একটু আগে বললাম না, মায়ের আধার ছাড়া আমরা এই জগতে আসতে পারি না। আমরা যতই বড় বলি না আমরা এত পুরুষ, কিন্তু আমরা পুরুষ নয়, আমরা প্রকৃতি। মায়ের আধার না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারি না। তেমনি করে ওই অজামিল চরিত্রে, অজামিলের স্ত্রীর কোলে কয়টা ছেলে? 10টা গো, 10টা। অজামিল ভাবছে এগুলো এই 10টা আমার ছেলে। একটু বর্তমান পরিস্থিতি বিচার করে দেখুন, কেবলমাত্র মাই জানতে পারবে ওই 10টা ছেলের মধ্যে কটা অজামিলের আর কটা অন্য কারো। মায়ের কাছে সেই খবর, মায়ের কাছেই সেই তত্ত্বটা জানা যায় যে কে আমার বাবা। একটা সন্তানের সঙ্গে একটা বাবার পরিচয় কে করিয়ে দেবে? মা। মা ছাড়া মাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু, প্রথম গুরু। তাই বলা হয় মায়ের কাছেই শিশু প্রথম শেখে, তাই মাকে ভালো হতে বলা হয়েছে। আপনারা সবাই ভালো, আপনারা আমার পরম পূজনীয় মারা এসেছেন, আর যারা শ্রবণ করছেন দূর থেকে, মায়েদের চরণে এই অধমের অনন্ত কোটি কোটি প্রণাম। কারণ আপনাদের ছাড়া ভগবান, আপনাদের ছাড়া বিদ্যাসাগর, আপনাদের ছাড়া যাকে আমরা এই জগতের ভগবান বলে চিনি, ইহজাগতিক যারা আমাদের জগৎ কল্যাণ করে গেছেন, তারাও তো আসতে পারছে না। তাই সেই মায়েদের চরণে এই অধমের বন্দনা, এই অধমের কোটি কোটি প্রণাম, যে তারা তাদের এই আধারটুকু শুদ্ধ করুন, হৃদয় শুদ্ধ করুন, যাতে করে ভগবান শ্রী গোবিন্দ কৃপা করে আবার এই ধরাধামে অবতীর্ণ হতে পারে। শুনিয়া জগতে পতির ঘুম যায় উড়ে, প্রাণনাথ গোবিন্দ গরুরের পিঠে চড়ে। ভগবান শ্রী গোবিন্দ পরম দয়াল, তিনি ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারেন না। তাই তিনি ছুটে আসছেন
গরুরকে বলছে এসো এসো, আমার ভক্ত বিপদে রয়েছে, আমার ভক্ত ডাকছে। এতক্ষণ ধরে স্তব গাইছে, ভগবানের স্তব গাইছে না, ভগবানকে নির্দিষ্ট করে ভগবানের নাম বলছে না, কিন্তু ডাকছে। কাকে ডাকছে? দেবদেবীরা তো কেউ এলো না। 33 কোটি মা। কোটি মানে কি? লক্ষ কোটি। কোটি মানে হচ্ছে প্রকাশ। যেমন বরুণ দেব বৃষ্টির দেবতা, সূর্যদেব, তার থেকে আমরা আলো পাই, তাপ পাই, প্রকাশ পাই। আমাদের চোখে যতই জ্যোতি থাকুক বাবা, সূর্যের আলোক ছাড়া দেখতে পাবো না। বলে এখন যে দেখতে পাচ্ছি এটাও থাকতো না যদি সূর্যের তাপ না থাকতো। ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফর্ম করা হয়েছে। তেমনি সূর্য নারায়ণের কৃপা না হলে আমাদের চোখে যতই বড় জ্যোতি থাকুক, যতই বেশি থাকুক, আমরা কিন্তু এই কোনো বস্তু দর্শন করতে পারবো না। আর সেই চোখ যাকে বিল্লমঙ্গল কি করেছিল? রূপোর কাঁটা দিয়ে চোখ দুটো অন্ধ করে দিয়েছিলেন। এমন ভক্ত তো হতে পারবো না। তাই আপনাদের বারে বার চরণধুলি প্রার্থনা করি যেন গোবিন্দ চরণে ভক্তি পাই, শরণাগতি পাই। গোবিন্দকে ডাকতে ডাকতে গোবিন্দ কৃপা করে আসছেন। কেমন করে? ছুটে ছুটে। তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে যারা সেবাদাসী ছিলেন, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, তারা কি করছেন? ভগবানকে আটকাতে চেষ্টা করছেন। এই তো ভগবান এই মাত্র সেবা নিয়েছেন, ভরা পেটে কোথাও যেতে হয়, একটু বিশ্রাম নিন, 1 দণ্ড 2 দণ্ড বিশ্রাম নিন, তারপরে যাবেন। না হলে পার্শ্বদরা তো আছে, ওদেরকে পাঠিয়ে দিন, ভক্তকে রক্ষা করতে পারবে না। সুদর্শন চক্র আছে, পাঠিয়ে দিন। বলে ওরা রয়েছে, থাকতে থাকতে তোমার একটু কাতর হয়ে ছুটে যাওয়ার কি প্রয়োজন? তখন বলছেন, মাতা লক্ষ্মী পরমিয়া কয়, কোথা যাও গো প্রিয়ে, একটু আরাম করো গো, তারপরে গো যেও। তখন ভগবান বলছেন, সে কি গো, আমার যে এত নাম কারা দিয়েছে? ভক্তরা আমার 178 শতনাম গায়, 78 শতনাম, 108 নাম গায়। কে দিয়েছে? ভক্তরাই দিয়েছে। আর সেই কথাই ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের পিতামাতা হতে চাই বা না চাই, ভক্ত তো হতে পারি। তিনি আমাদেরকে কোথায় ঠাঁই দিলেন দেখেছেন? যদি ভক্ত কিঞ্চিত ছোট, একটু সামান্যতম, নিকৃষ্টতম যদি ভক্ত হতে পারি, ভক্তি দিয়ে ভগবান শ্রী গোবিন্দকে ডাকতে পারি, তিনি ঠাঁই দিয়েছেন পিতামাতার স্থানে। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু কাকে বলি? যার কাছে যা চাই আমরা তাই পাই। তিনি দেওয়ার ভান্ডার বাকি থাকে না যার, কিন্তু শুধু একটা জিনিস বাদ দিয়ে লুকিয়ে রেখেছেন, বলে যেটা আমার এই চরণের কাছে না এলে পাবে না। কি? পরমানন্দ, সচ্চিৎ আনন্দময় ভগবান। তার সেই আনন্দটুকু পেতে গেলে এই হরিবাসর আর ভগবান শ্রী গোবিন্দ দর্শন ছাড়া সম্ভব নয়। তাই আমাদের সেই গোবিন্দ চরণে আশ্রয় নিতে হবে। গোবিন্দ বলছেন, আরো বলছেন, বেদ গায়ে আমার নাম, করুণার সিন্ধু, ভক্তের হাহাকার কি আর ঘুম আসে গোবিন্দ। বেদে আমার নাম দিয়েছে করুণার সিন্ধু, আর আমি কি ভক্তের হাহাকারে চুপ করে ঘুমোতে পারি? সন্তান কাঁদছে, মায়ের সন্তান সে 5 মাসের হোক কি 50 বছরের, যদি কাঁদে মা বলে, মায়ের কানে যদি আসে, মায়ের যদি চলার ক্ষমতাও না থাকে, হামাগুড়ি দিয়ে হলেও ছেলের কপালের কাছে গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিতে তো পারবে। সেই অত্যুগ্র ইচ্ছা নিয়ে মা কিন্তু শত কষ্ট হলেও সন্তানের কাছে গিয়ে পৌঁছয়। আর ভগবান শ্রী গোবিন্দ পরম দয়াল, তাকে ডাকলে তিনি আসবেন না এমন হতেই পারে না। তিনি বলছেন যে বেদে আমার নাম দিয়েছে করুণার সিন্ধু,
তাহলে সেই নাম রক্ষা করতে আমাকে লাগবে, আমাকে সেই কর্মটুকু করতে হবে। তার তো কর্মের কোনো প্রয়োজন নেই, তিনি তো মায়াধীশ, আমরা মায়ার অধীন। মায়াধীশের কোনো কর্মের প্রয়োজন পড়ে না, কোনো আহারের প্রয়োজন পড়ে না, কোনো বিহারের প্রয়োজন পড়ে না, কিন্তু তিনি করেন কেন? এই জগৎবাসীকে দেখানোর জন্য কর্ম করতে হবে। অর্জুনকে যেমন বলছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না, কিন্তু আমরা কর্ম করি বিন্দু মাত্র ফলের আশা ত্যাগ না করিয়া। যে সামান্য কর্ম করিলেও ভাবি কই তার ঘরে এত কাজ করে দিলাম, একটু বললনি যে দি তুমি এত কাজ করে দিছো, বাবা বাবু তুমি অনেক কাজ করছো বললনি। মনে মনে আমরা খুঁজি কেন? যদি বলে দেয় কি হবে? বলে দিলে কি হবে? মা আমাদের লাভ হবে না ক্ষতি হবে? স্বাভাবিকভাবে আমরা বলবো লাভ হবে। আমি ভাববো যে আমাকে সম্মান দিয়েছে, কিন্তু শাস্ত্র মতে আমাদের ক্ষতি হবে। কি হবে? অহংকার তৈরি হবে, আমি একটা বিরাট লোক। তাই আমার যেন অহংকার না হয়, আপনারা কৃপা করবেন। এলোমেলো চুল পিতাম্বরয় কাতর ভগবান, ভক্তের প্রাণ না রাখলে কি আর রইবে নামের মা। ভগবান বলছেন আমি যদি আমার নামকে রাখতে হয়, নামের মতো কাজ তো করতে হবে। বাঞ্ছা কল্পতরু বলছে, কিরণ করুণার সিন্ধু বলছে, যদি আমি আমার সেই নামের মতো কাজ না করতে পারি তাহলে আমাকে তো আর ওই নামে ডাকবে না। তাহলে ভক্তের জন্য তার ব্যাকুল হৃদয়, তিনি ছুটে আসতে চাইছেন। দেবতারা দেখলেন কেউ এলো না, তাই অহংকারী দেবতারা শুধু দেখতেই লাগলেন যে আমাদেরকে তো ডাকেনি, আমাকে ডাকলে আমি যেতাম। আমাদের মধ্যেও একই দশা। আত্মীয় পরিজনের ঘরে যদি হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে, কোথায় ডাকলো নি, পান সুপারি দিল না, বাড়িতে একবার বলেও গেল না যে যাবো, যাবনি কেন, খেতে পাইনি নাকি, ঘরে পান্তা ভাত আছে, লঙ্কা আছে, খেয়ে নিব, কোনো অসুবিধা নাই। কিন্তু ভগবত প্রসাদের এক আলাদা মাহাত্ম্য। ভগবান এবং ভগবত প্রসাদ দর্শনে আমাদের দুর্ভোগ কাটে, মনের কলমশগুলো দূরীভূত হয়। তাই যেখানে হরিভজন, হরিকথা, হরিপ্রসাদের ব্যবস্থা, সেখানে আমাদের ছুটে যেতেই হবে। মৌমাছিকার ঘরে বসে বসে মধু খুঁজে কি বাবা, এই কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছি আমরা 10 লক্ষ বার, উদ্ধার পেয়েছি ওই মৌমাছি হয়ে। কেন? মৌমাছি হয়ে ভগবানের জন্য মধু সংগ্রহ করে এনেছি। আর আমরা ভাবছি আমরাই সংগ্রহ করতে পারি, গপ গপ করে গিলতে থাকি, বলছি আমরা ভগবান। ভগবানকে দিয়ে পেলে তাহলে আর দোষ থাকে না। তাই তো দিয়ে খা, তবে তো দীক্ষা। গুরুদেবের আশ্রয় নিতে হবে, সৎগুরুর আশ্রয় নিতে হবে। তবে আমাদের এই মনুষ্য জন্ম থেকে, জন্ম মৃত্যুর আবর্ত থেকে, পুনরূপী জননম পুনরূপী মরণম, এই চক্রাবর্ত থেকে আমাদের উদ্ধার হবে। আর এই যদি চাইতে না পারি তবে আর কি চাইবো? ধন সম্পদ যা চাইবো ইহ জগতেই পড়ে থাকবে, আর ফুরিয়ে গেলে ধুন্ধুকারীর মতো হবে। ছেলে আমার চুরি করতে যাবে পরের ঘরে, আর এসে বাবার নাম করবে, ও আচ্ছা আচ্ছা তো তুমি সেই লোকের সন্তান, তাহলে ঠিক আছে ছেড়ে দেবে। প্রথম 2-4 দিন ছেড়ে দেবে, কিন্তু পরের দিন ধরতে পারলে চোরের 4 দিন আর পুলিশের 1 দিন ধরতে পারলে তখন কি আর ছাড়বে? তখন মা বাবা দাদু দিদা যতজনকে ডাকলেও কোনো ছাড়বে না পুলিশ। তখন উত্তম মধ্যম চলতেই থাকবে। গজেন্দ্র যখন শেষ মুহূর্তে ভগবানকে ডেকেই চলেছেন, ভগবান এলেন গরুরের পিঠে চড়ে। গরুরকে বলছেন তাড়াতাড়ি চলো, তোমার আজকে মন্থর গতি কেন? গরুরের কেমন গতি বাবা জানে? আমাদের যেমন মনের গতি, এখন যদি বাবা দিল্লিতে আছে এইরকম গতিবেগ, মনের গতিতে গরুর যাতায়াত করতে পারে। আর সেই গতিবেগকেও ভগবানের কম মনে হচ্ছে কেন? যখন আমরা সুখে থাকি তখন দেখবেন দিন কখন কেটে যায়, আর যখন দুঃখে থাকি দিন মনে হয় বছর, কাটতেই চায় না, তাই না? ভগবান কেন তার সময় কম মনে হচ্ছে? ভক্তকে উদ্ধার করতে যেতে হবে। ভক্তের জন্য বিহলতা, ভক্তের জন্য আকুলতা হৃদয়ে আকণ্ঠ পূর্ণ হয়ে গেছে। তাই তার মনে হচ্ছে যে না, সম্পূর্ণ আমার সময় নেই, চলো আরো দ্রুত চড়ো। চলতে চলতে গরুরের মনের ভেতর অহংকার হয়েছে। কি হয়েছে মনে মনে? জগৎপতি জগদীশ্বর ভক্তবৎসল শ্রীহরি
তার কিনা আমাকে এক মুহূর্ত ছাড়া চলে না। আর যখনই হয়েছে গরুর আর উঠতেই পারছে না। গরুর তখন ভগবানের কাছে চরণে প্রার্থনা করে বলছে, প্রভু অপরাধ হয়েছে, এবারের মতো ক্ষমা করে দিন, আমার যেন এইভাবে কোনোদিন না হয়। তখন ভগবান শ্রী গোবিন্দের কৃপায় আবার উঠতে শুরু করেছে। তাই ভগবান কি রাবণের অহংকার চূর্ণ করেছে? তো কংসের অহংকার চূর্ণ করেছে। শুধু দম্ভ অহংকার নয়, রাবণের কি ছিল না বাবা? কি ছিল না বলুন? অর্থ সম্পদে কম ছিল? এত বড় সাম্রাজ্য, লঙ্কার মতো সাম্রাজ্য, স্বর্ণে অভিভূত যে রাজপ্রাসাদ, এরপরে ধরুন মন্দোদরীর মতো অর্ধাঙ্গিনী, এরপরে ধরুন শতপুত্র, ইন্দ্রজিতের মতো শক্তিশালী পুত্র, মেঘনাদের মতো শক্তিশালী পুত্র, বিভীষণের মতো শক্তিশালী, আর কুম্ভকর্ণের মতো শক্তিশালী ভাই। আর কিছু অভাব আছে? আমাদের এগুলো পেলেই তো চলে যাবে নাকি মা? কিন্তু রাবণের এত কিছুর পরেও চেয়েছিল কি? ভগবানের যিনি প্রেয়সী তাকে একবার নিজের প্রেয়সী করার। কারণ অহংকার না থাকলে বুদ্ধি আসে। তিনি কতবার এই কষ্ট পেয়েছেন, এমনকি নিজের ইষ্ট ভগবান দেবাদিদেব মহাদেবকে নিয়ে যেতে গিয়েছিলেন কৈলাসে। বলে চলুন, ভগবানের কাছে প্রার্থনা না করে কৈলাস পাহাড়কে নিয়ে চলে আসবেন। বলে পাহাড়ে যখন ভগবান আছেন আমি সম্পূর্ণ পাহাড় নিয়ে যাব। আর দেবাদিদেব মহাদেব বলছেন, হ্যাঁ ভক্ত, তুমি আমার ভক্ত বটে, কিন্তু অহংকার থাকলে সেই ভক্তের মান আমি দিই না। বলে দেখো আমার কেমন জোর। বলে যখন আঙুল দিয়ে চিপে ধরেছেন তখন হাত রক্তাক্ত হয়েছে, বের করতে পারছে না। তাই তো তিনি শিব স্তোত্র রচনা করেছেন, শিব তাণ্ডব রচনা করেছেন। আর ভগবান দেবাদিদেব মহাদেবকে খুশি করে তিনি আবার লঙ্কায় নিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু অহংকার যদি থাকে মনের ভিতর, তাহলে আমাদের সরলতাগুলো কি করবে? দূরে রাখবে। যতক্ষণ জলের মধ্যে ঢেউ আছে ততক্ষণ আপনি মসৃণ খুঁজলে পাবেন? আপনার মুখের ছবিটা খুঁজে পাবেন? পাবেন না। যদি ঢেউটা বন্ধ হয়ে যায় তবে আপনি আপনার মুখের প্রতিবিম্বটা খুঁজে পেতে পারেন। তাই শান্ত হতে হবে আমাদের মনকে। শান্ত হতে গেলে কি হবে? বহির্মুখী হওয়া চলবে না। এই বাইরের জগৎকে নিয়ে খুশি থাকলে হবে না। তাহলে কি হবে? আমরা ওই বাইরের ঢেউয়ে ঢেউয়ে নাচতে থাকবো। কিন্তু ভগবানকে পেতে গেলে অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানের চিন্তন করতে হবে। ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় রূপ এই হৃদয়ে ধরে রাখতে হবে। তাহলেই তিনি অচিরেই দেখা দেবেন, অচিরেই কৃপা করবেন। গরুরের পিঠে চড়ে ভগবান এলেন। এসে গজেন্দ্রর সামনে যখন এসেছেন তখন গজেন্দ্র এতক্ষণ যে ফুলদল কমলদল ছিঁড়ে ফেলেছিল সেই কমল ফুল একটা তুলে ভগবান শ্রী গোবিন্দের চরণে দিয়ে বলছেন, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, ভগবান। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। যার কেউ নাই
কেটেছে সাঁতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। অনন্ত দেব করুণা নিধান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভগবান শ্রী গোবিন্দ চরণে প্রার্থনা করছে গজেন্দ্র, আর চোখের জল দিয়ে একটা কমল পুষ্প তুলে নিয়ে গোবিন্দ চরণে নিবেদন করছে। আর যে গোবিন্দ ভক্তকে কৃপা করার জন্য এত দূর থেকে ছুটে এসেছে, তাকে কৃপা না করে থাকতে পারে? গরুর দেবকে বললেন, গরুর গজেন্দ্রকে তুলে ধরো। ভগবান শক্তি দিলে সেই শক্তি অপার হয়। এত বড় গজেন্দ্র, যার ভয়ে ত্রিকুট পাহাড় কেঁপে উঠত, গরুরের কত শক্তি হলে সেই হাতিকে টেনে তুলতে পারে? আমাদের দেখা চোখে আমরা কি বিশ্বাস করতে পারবো একটা পাখি একটা হাতিকে তুলতে পারবে? কি মা, দৃষ্টি, সেই দৃষ্টি কেবল ভক্তের হতে পারে, অর্জুনের হতে পারে, যেখানে অর্জুন এই বিশ্বরূপ দর্শন করেছিল। ভক্তের দৃষ্টিতে ভগবানের সব লীলাই সম্ভব, কারণ ভক্ত, সেই ভক্তের সাথেই ভগবান সেই লীলা বিলাস করেন, ভক্তকে সেই দৃষ্টি প্রদান করেন, সেই দিব্য দৃষ্টি যা দিয়ে তিনি দর্শন করতে পারেন ভগবানের অপার লীলাময় রূপ। গজেন্দ্র প্রার্থনা করল, আর গজেন্দ্রকে তুলে ধরল গরুর দেব, আর সুদর্শন চক্রকে আদেশ দিলেন, যাও, যার জন্য এত জ্বালা যন্ত্রণা, সেই যন্ত্রণা রূপী কুমিরের শিরশ্ছেদ করে দাও। কুমিরের শিরশ্ছেদ হয়ে গেল, আর কুমিরের শিরশ্ছেদ হয়ে যাওয়ার সাথে সাথে গজেন্দ্রের সমস্ত দুঃখগুলো বিদূরিত হলো, চলে গেল। আর গরুরের পিঠে করে গজেন্দ্রকে ভগবান নিয়ে গেলেন বৈকুণ্ঠে। কিন্তু আসল কথা হচ্ছে যে আমরা কজন বৈকুণ্ঠে যেতে চাই? আমরা কি এই সংসারের মোহ মায়া ছেড়ে বৈকুণ্ঠে যেতে চাইব? না, আবার এই পুনরূপী জননম পুনরূপী মরণম, সংসারের ত্রিতাপ জ্বালা, সংসারের মায়া মোহ লড়াই ঝগড়া, এইসবের মধ্যে আবার আসতে চাইব? যার যেমন ইচ্ছে ভগবান শ্রী গোবিন্দ সেই ইচ্ছেই পূরণ করবেন। কিন্তু শাস্ত্র অনুযায়ী তিনি শব্দরূপী ব্রহ্ম আজকে কৃপা করছেন, যে ভাগবত কথা, যে অমৃত কথা, যে গজেন্দ্র কথা, গজেন্দ্রের কি উদ্দেশ্য? সে একটা জীব রূপে, মনুষ্য নয়, একটা প্রাণী রূপে বৈকুণ্ঠ লাভ করতে পেরেছে। আর আমরা মনুষ্য হয়ে যদি সেই প্রার্থনা না করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবনের কি কাজ? আমাদের এই মনুষ্য জীবন যাতে বিফলে না যায়, তার জন্য আমাদের কর্ম করতে হবে। গজেন্দ্রকে উদ্ধার করে নিয়ে গেলেন ভগবান, নিজ কোলে করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বৈকুণ্ঠে গিয়েই গজেন্দ্র অবাক। কেন গজেন্দ্র কি অবাক হচ্ছে? কেন গো? গজেন্দ্র গিয়ে দেখছে একটু আগে যার শিরশ্ছেদ হয়েছিল সেই কুমিরও গিয়ে বসে আছে বৈকুণ্ঠে। ভগবানের অপার লীলা, তিনি ভক্তবৎসল। এই দৃশ্য দেখে দেবদেবীরা পুষ্প বৃষ্টি করছেন। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হয় ঘন ঘন, নারায়ণ শিরে তাহা হয় নিপতন। দুন্দুবি বাদন হয় আকাশ পরে, গন্ধর্ব কিন্নর গণ স্তুতিবাদ করে।
জনার্দনে স্পর্শ করি কুম্ভীর তখন অপরূপ দিব্য মূর্তি করিল ধারণ। গন্ধর্বের মূর্তি সেই ধরিলায় চিরে, হুহু নামা সে গন্ধর্ব খ্যাত সচরাচরে। গজেন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান হে দয়াময়, তুমি অপার লীলাময়, তোমার কৃপায় আমি আজকে তোমার ধামে বৈকুণ্ঠ ধামে আসতে পেরেছি। কিন্তু তোমার একই অপার লীলা প্রভু, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত যন্ত্রণা, যার জন্য আমাকে এত কাঁদতে হলো, সেও কিনা আমার আগে এসে বৈকুণ্ঠে বসে আছে। ভগবান তখন বলছেন যে যে ভক্ত আমার ভজনা করে সে আমার কাছে ভক্ত, সে বড়। কিন্তু যে ভক্ত আমার ভক্তের ভজনা করে সে আমার বড় ভক্তের থেকেও অনেক বড়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমাদের কি করতে হবে? আমাদেরকে ভগবানের ভজন করতে হবে, সাথে সাথে ভগবানের যারা ভক্ত দাসানুদাস তাদের শ্রীচরণ ধুলি পেতে হবে, তাদের কৃপা পেতে হবে, তাদের সঙ্গ পেতে হবে। সাধু সঙ্গ না পেলে আমাদের কি হবে? ভক্তিতে উৎপাত হবে বাবা, ভক্তিতে উৎপাত হবে, অহংকার জন্মে যাবে, তাড়াতাড়ি অহংকার জন্মাবে, যাতে করে আমরা ওই গোবিন্দ চরণ থেকে আবার বিচ্যুত হয়ে যাব। তাই বলছে ধর্মকে এমন ভাবে ধরতে হবে যাতে আমাদের স্খলন না হয়, পতন না হয়। আমরা লাঠি ধরি না বাবা বুড়ো বয়সে, যাতে পড়ে যাওয়ার ভয় থাকবে না, কিন্তু মাথা ঘোরালে তখন কি লাঠি কাজ করে? কাজ করে না। লাঠি ততক্ষণ কাজ করে যতক্ষণ আমার গায়ে শরীরে শক্তি রয়েছে। পায়ে না থাক, হাতে যতক্ষণ শক্তি রয়েছে ততক্ষণ লাঠি কাজ করে, কিন্তু হাতের শরীর চলে গেলে আর লাঠিরও কোনো কাজ থাকবে না। তাই সেই ধর্মকে ধরতে হবে যাতে আমাদের পড়ে যাওয়ার ভয় থাকবে না। বলে তাহলে কি মৃত্যুকে জয় করা যাবে? না, মৃত্যুকে জয় করা যাবে না। প্রারব্ধ এড়ানো যাবে না? যাবে না। কিন্তু ওই কর্মফলটুকু সহজে ভোগ করতে পারা যাবে যদি গোবিন্দের কৃপা হয়। যত কষ্টে, যত অসাধ্য আপনি সাধন করতে পারবেন যদি গোবিন্দের চরণাশ্রয়ে থাকা যায়। তাই এই কুমির সম্পর্কে যখন জানতে চাইছেন যে এই কুমির কে, আমার থেকেও বড় ভক্ত, বলে হ্যাঁ, কারণ ও যে তোমার ভক্ত। কি করে? এই গন্ধর্ব হুহু নামা ছিল এক গন্ধর্ব, কি করেছিল? সে গিয়েছিল এক সরোবরে স্নান করতে। স্নান করতে গিয়ে দেখছে সরোবরের মাঝখানে একজন সাধু বাবা ভগবানের নাম করছে, ভগবানের ধ্যান করছেন। প্রথমে দুটো আশা হয়েছে, একটা হচ্ছে ওনার চরণ স্পর্শ করব, আর দ্বিতীয়ত সঙ্গে ছেলে মেয়েরা এসেছে, বলছে দেখো কেমন মজা হয়। দুটো উদ্দেশ্য সাধন করতে এক ডুবে গিয়ে ওই সাধু বাবার চরণে খপ করে জড়িয়ে ধরেছে। আমরা জলের মধ্যে যদি থাকি, কেউই যদি অজান্তে আমার পায়ে জড়িয়ে ধরে, আমরা কি করব? লাফিয়ে উঠবো না ভয়ে? লাফিয়ে উঠেছে সাধু বাবা, আর ধ্যানে মগ্ন ছিল। সেই ধ্যান থেকে উঠে পড়েই রুদ্রমূর্তি ধারণ করে বলছে এই কাজ তোমার যথোচিত হয়নি, তুমি কুমিরের মতো তোমার আচরণ করেছো, তাই তোমার কুমির জন্ম লাভ করবে, গ্রাহ রূপে তুমি জন্ম নেবে। হে ভগবান, হে সাধু, হে বৈষ্ণব, তোমার চরণে আমি অপরাধ করতে চাইনি। আমার প্রথম অভিলাষা ছিল আপনার চরণ স্পর্শ করা। আপনার চরণ স্পর্শ করে যদি অভিশাপ পেতে হয় তাহলে তাই দিন প্রভু। তখন তিনি আবার আশীর্বাদ দিলেন। আমি আশীর্বাদ, অভিশাপ যখন দিয়েছি সেই প্রারব্ধ তোমাকে ফল ভোগ করতে হবে, কিন্তু আবার আশীর্বাদ দিলাম তুমি ওই জন্মেই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। বলে এ তো গেল কুমিরের কথা, কিন্তু যার কথা এতক্ষণ শুনলাম গজেন্দ্র, সেই বা কে ছিল যে একটা জীব রূপে, একটা প্রাণী হয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে? আমরা মনুষ্য জন্মে পারবো? মানুষ হয়ে কখনো পারবো না মা। এই জীব দেহ যতক্ষণ আছে ততক্ষণ বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যু লোক পেরিয়ে যেতে পারছি। দেহ ছেড়ে যেতে হবে, আর ওই একটা প্রাণী রূপে, জীব রূপে সে বৈকুণ্ঠে যেতে পারলো। কি
এমনকি কৃতকর্ম, ভগবানের নাম নিয়েছে শুধু, ভগবানের স্তব গিয়েছে শুধু, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পেরেছে। তাই আমাদেরকে যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হয়, কি করব? ফোনে অ্যালার্ম দিয়ে দিব, বলে নিব নাকি মা? হবে না। যে রসনা, আমরা শাস্ত্র বলছে 40 বছর অব্দি, এখানে অনেক গুরুজন ব্যক্তিবর্গ রয়েছেন, 40 বছর অব্দি আমাদের মধ্যে যা যা অভ্যস্ত হয়ে যায় সেগুলো আমরা ত্যাগ করতেও পারি না, আর অতিরিক্ত ধরতেও পারি না, যদি ভগবত কৃপা, পূর্বজন্মের স্বীকৃতি না থাকে। 40 বছরে আমাদের ভেতরে যাটা ঠুসে ভর্তি করে দেওয়া হয় সেইগুলোই চলতে থাকে মৃত্যু পর্যন্ত। কিন্তু সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে, সাধু সঙ্গ হলে আমাদের ভেতর অচিরেই, অপলকেই, সামান্য ক্ষণের মধ্যেই পরিবর্তন হতে বাধ্য, চিত্ত শুদ্ধি হতে বাধ্য। কিন্তু যদি কৃষ্ণ চৈতন্যের শিক্ষা যদি না হয়, তাহলে চিত্ত চোর হতে বাধ্য। ডাক্তার যে হয়েছে সে ভাবছে আমার হাসপাতাল থেকে স্যালারি পাই, অতিরিক্ত চেম্বার করি, আলাদা স্যালারি পাই, আলাদা আলাদা একটা আয় হয়। এরপরেও কি হয়, আরো কিছু হয়, যে যেখানে পরীক্ষা ল্যাবে পাঠানো হলো ওখান থেকে কমিশনটা যেন ঠিকঠাক আসে, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? চিত্ত চোর। আজকে দেখবেন যে চাষি, বেগুন চাষ আমাদের ছোটবেলায় দেখেছি, এত বড়, মায়েরা দেখেছিলেন কখনো? ফুলকপি আজকে দেখবেন এক ঝুড়িতে ধরে না, কি? আর আমরা খেয়ে দিয়ে ভাবছি বেশ ভালো আছে, তারপরে কিছুদিন পরে দেখবেন আজকাল ক্যান্সার প্রচুর হচ্ছে গো বাবা, হচ্ছে না? কি? অতিরিক্ত ঔষধ, অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে দেবে, ফল দেবে নাকি? যেমন করে বাচ্চাকে চড়চাপড় ভয় ভয় দেখালে সে ইচ্ছা হোক বা নাই হোক পড়তে শুরু করে, তেমনি করে গাছপালাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, রাসায়নিক প্রয়োগ করছি, বলে আচ্ছা নেই, আমাকে যা দিচ্ছি সেটাই তো দেব, আমাকে বিষ দিয়েছিস যখন ওটা আমি ফেরত দেব। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছে, আমরা ভাবছি বেশ ভালো বেগুন, বেশ সুন্দর, অনেক পোকা লাগেনি, কিন্তু আগের দিনই বিষ মেরে দিয়েছে। ভালো করে চাষি বলে বেগুন ছাড়া, মানে পোকা ছাড়া বেগুন সকলেরই পছন্দ, আর নিয়ে এসে রান্না করছি কি বিষ মাখানো বেগুন। তাহলে কি হবে? সেই শাস্তি কি আমাদের পেতে হবে না? বিজ্ঞান আমাদের উন্নতি করেছে অবশ্যই, কিন্তু কোন দিকে একটু বিচার করে দেখুন দেখি। যে জল কিছুদিন আগে খালে একটু খেয়ে নিতেন, সেই লোকটাও 90 বছর পর্যন্ত বেঁচে আছে দিব্যি, আর আজকে আমরা 20 টাকা দিয়ে ডাব্বা কিনে আনছি, তারপরেও পেট খারাপ, গ্যাসে পেট জ্বালায়, হাসপাতালে 2 দিন ছাড়া ভর্তি হচ্ছে না কি বাবা? তাহলে বিজ্ঞান অনেক দূর নিয়ে গেছে। আজকে ঘরে ঘরে এসি লাগিয়ে দিয়েছে, ধরে নিলাম এসি ঘরে আছে, যখন মাইনাস ঘরে রেখেছি 22 ডিগ্রি করে, আর যখন বাইরে কাজ করতে যাবে তখন 22 ডিগ্রি হবে। তখন এই 22টাকে রাখার জন্য ও 30 ছিল, 30 হয়ে গেছে আজকে 50। কারণ সিএফসি কোথা থেকে আসছে? ফ্রিজ, এই এয়ার কুলার, এগুলো থেকেই আসছে। আর আমরা অনেক কিছু জ্বালিয়ে রেখেছি, সেগুলো থেকে আসছে, যার ফলে বায়ুর তাপমাত্রা বাড়ছে। বলে ঘরে নিয়ে এসছে আরাম, আর বাইরে দিয়েছে ব্যারাম, কোনটা নেবে? আজকে ধরুন যে চন্দ্রযান বলছে, চন্দ্রযান 3 গিয়েছে, তো চন্দ্রযান 3 যেখানে গিয়েছে সেখানে পড়েছে, আর সেখানে গিয়ে দেখছি যে কোনো জীব নাই। আমরা কি প্রমাণ পেলাম? চাঁদে কোনো জীব নাই। একটু উল্টোটা বলি, যদি চাঁদ থেকে, চাঁদের যারা আছে বা অন্য গ্রহে যারা আছে, তারা যদি এই পৃথিবীর বুকে আসে গো বাবা, সাহারার মাঝখানে এসে তাদের ওই যন্ত্রটা পড়ে যায়, তারা মানুষ দেখতে পাবে? মানুষ দেখতে পাবে কি? সাহারা মরুভূমি গো, বিরাট, এই ভারতের 3 গুণ, ভারতবর্ষ যত তার 3 গুণ প্রায়। তো সেখানে যদি একটা ভিন গ্রহীরা এসে এই স্যাটেলাইট দিয়ে দেখে যে ওইখানে মানুষ আছে কিনা, মানুষ দেখতে পাবে? তারা কি বিচার করবে? একটাও পৃথিবীতে মানুষ নাই। তো বিচার বলছে ভক্তিহীন বিজ্ঞান যেমন কোনো কাজের নয়, তেমন বিজ্ঞানহীন ভক্তিও কোনো কাজের নয়। বিশেষ জ্ঞান কখন হবে? যা আপনি উপলব্ধি করতে পারবেন হৃদয়ে, এটা উপলব্ধির বিষয়। ভক্তিটা উপলব্ধির বিষয়, আর বিজ্ঞানটা চাক্ষুষ দেখার বিষয়। কিন্তু চাক্ষুষ দেখার পরেও ওই সন্তুষ্ট নেই,
যেখানে চন্দ্রযান 3 নেমেছে সেখানে প্রাণ নেই বলে আমরা ভাবছি প্রাণ নেই, কিন্তু থাকতে তো পারে। জল আছে যদি থাকে সেখানে প্রাণ থাকবে না, এমন হতে পারে? ভগবান পরম লীলাময়। অনেকে বিশ্বাস করেন না যে বেদ বিভিন্ন শাস্ত্র থেকেই আজকে বিজ্ঞানের এত অগ্রগতি। বলেন না, বিজ্ঞানী কোথা থেকে ভাবলো? কল্পনায়। রবি ঠাকুর যে কল্পনায় কবিতা লেখা যায়, কল্পনায় অবশ্য ফ্যাসিনেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং, মানে এই কল্পনা শক্তি না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। এবার সেই কল্পনা শক্তি পেতে গেলে কিছুটা হিন্টস তো লাগবে। আমি এটা মালা গাঁথতে চাইছি, এই সুতোটা নাই, হবে? ফুল তো অনেক ফুটেছে, কিন্তু মালা গাঁথতে চাইলে সুতো লাগবে, সূচ লাগবে, কিছু একটা অবলম্বন লাগবে। সেই ক্ষেত্রে আমরা আবিষ্কার করে দিয়ে ভাবছি আমি করেছি। আবিষ্কার কোনোদিন এরকম হয় না। আবিষ্কার দুরকম, একটা ইনভেন্ট হয়, ডিসকভার হয়। কলম্বাস কি করেছিলেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন, সেই অর্থে কি অস্তিত্ব ছিল তাকে আবিষ্কার করা। আর কিছু কিছু যেমন বাল্ব ছিল না, এটা তৈরি হয়েছে, কিন্তু এরও ইনভেন্টিভ ফ্যাসিনেশন শাস্ত্রের মধ্যে দেওয়া ছিল। প্রকাশ কি করে হচ্ছে, সূর্যের আলো কি করে জ্বলছে, এইটা দেখে যদি মানুষের চেতনা হয়েছে তবে চেতনা হয়েছে। গজেন্দ্র কে ছিল? ইন্দ্রদুম্ন রাজা। রাজা ছিলেন, কিন্তু এই ঋষি দুর্বাসা আসার সময় এসেছেন, জিজ্ঞেস করছেন রাজন কেমন আছো? ভালো আছি। কেন? গুরুদেবের আদেশ পেয়ে তিনি মৌনব্রত পালন করে ভগবানের ভজনা করেন। কিন্তু গুরুর আদেশ ভঙ্গ করবেন না দুর্বাসা ঋষির সেবা করবেন, কোনটা? তিনি দুটোই করতে চেয়েছেন। রাজন হিসেবে তিনি চেয়েছেন আমার মৌনব্রত সম্পূর্ণ হোক আর ওনার সেবাটাও সম্পূর্ণ হোক। কিন্তু ঋষি দুর্বাসা ক্রোধ সম্বরণ করতে না পেরে, তুমি যেমন করে মাথা নেড়ে নেড়ে হাতির মতো আমাকে সম্মান জানাচ্ছ, তোমার পূর্বজন্মে তুমি গজরূপে জন্মগ্রহণ করবে। কিন্তু মৌনব্রত শেষ হলে দুর্বাসা ঋষির চরণে গিয়ে ইন্দ্রদুম্ন রাজা প্রার্থনা করছে, হে ভগবান, আপনার চরণে আমি অপরাধ করতে চাই না, আমি গুরুর আদেশ পালন করে ভগবত ভজন করছিলাম, তার ফলে যদি আমাকে এই দোষ শাস্তি পেতে হয় তার জন্য আমি মাথা পেতে নিতে রাজি আছি। তখন দুর্বাসা ঋষি আবার আশীর্বাদ দিয়েছিলেন, গজেন্দ্র হয়ে তুমি যাবে ঠিকই, কিন্তু এই জগতে কেউ দেহ না ত্যাগ করলে বৈকুণ্ঠ লাভ করতে পারে না, তুমি এই সশরীরেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভগবান শ্রী গোবিন্দ চরণে গজেন্দ্র প্রার্থনা করছে, হে ভগবান, হে করুণাময়, আমি এমনি করে যদি তোমার চরণ পাই তাহলে এই জড় জগতের জীব তারা জানবে কেমন করে? তাই শব্দরূপী ব্রহ্ম, পরম ব্রহ্ম শ্রীমদ্ ভাগবত রূপে আজকে আমাদের সামনে বিরাজ করছেন ভগবান। আর আপনাদের মতো সাধু সঙ্গে সেই কথা আস্বাদন করে আমি কৃতার্থ, ধন্য। আপনাদের শ্রীচরণ ধুলি প্রার্থনা করে আজকে এই হরিকথা, অমৃত কথা, ভাগবত সুধা কথা বিশ্রাম দিতে প্রার্থনা করি, আপনাদের কৃপা প্রার্থনা করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে, তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ
জগতের আনন্দ তুমি গোবিন্দ, জগতের আনন্দ তুমি তো পালনহার, জানি শ্রীহরি যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে। তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ তুমি তো পালনহার, জানি শ্রীহরি তুমি তো পালনহার, জানি শ্রীহরি তোমাকেই যে আমি জানি। তুমি তো করুণা ধারা, এই জীবনে হয়ে আছো অন্ধরাতে ধ্রুব তারা। ভুলেরই পথে দুপা বাড়ালে, ভুলেরই পথে দুপা বাড়ালে, হাত ধরে কাছে নাও তুমি শ্রীহরি যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে। তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ তুমি তো পালনহার, জানি শ্রীহরি তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি তো পালনহার, জানি শ্রীহরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল।